হাঁটা প্রথমে আছে, হাঁটা ইংরেজিটা কি আমরা শিখলাম? ওয়াক, WALK। কিছু ওয়ার্ড আছে যেরকম তোমরা খেয়াল রাখবে যে WALK ওয়াক। আবার কথা বলা ইংরেজি কি? টক। আমরা ব্ল্যাকবোর্ডে যা দিয়ে লিখি তা হচ্ছে চক, CHALK, তাই তো? এখন এই ধরনের যে ওয়ার্ডগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ওয়ার্ডের মধ্যে কিন্তু যে ল সাউন্ডটা রয়েছে, আমি ল সাউন্ড বলেছি। আবার এভাবে যদি বলি তাহলে বললাম যে এল যে লেটারটা রয়েছে এই লেটারটাকে আমরা উচ্চারণ করছি না। তো এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডের মধ্যে বিশেষ করে আমরা কিন্তু এখানে ফলো করতে পারি যে এই ল সাউন্ডের পূর্বে ভাওয়েল আছে, পরে কনসোনান্ট আছে, এরকম একটা ব্যাপার রয়েছে। তো এই জায়গাটা আমরা কী করবো? ল সাউন্ডটাকে সাইলেন্ট করব, হোয়াইল প্রোনাউন্সিং, ওকে, সাইলেন্ট করে দিব। তাহলে আমরা এটাকে বলবো ওয়াক, ঠিক, এটাকে বলবো ঠক, এটাকে বলবো চক। এই কারণে আমরা এইভাবে উচ্চারণ করি। নাও ট্রাই টু মেক আ সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড ওয়াক, মিস্টার আফিকুল ইসলাম, ইউ। আমরা ওয়াক দিয়ে এখন একটা বাক্য তৈরি করার চেষ্টা করব। বাংলা বাক্য তৈরি করো আগে, বাংলা বাক্য বলো আমাকে, যে কোনো একটা বাংলা বাক্য বলো। আমি প্রতিদিন সকালে হাঁটি, তাহলে সাবজেক্টকে আই। এরপরে আমি প্রতিদিন সকালে হাঁটি, আমি কি এরকম করবো যে আই এভরিডে ইন দ্য মর্নিং, এভাবে করবো? এভাবে করলে হবে না। এভাবে করবে কারা? যারা একেবারেই দুর্বল, যারা একেবারেই বোঝে না, তারা হয়তো এইভাবে কিছু বললে যে কেউ শুনে বুঝবে। আমি বললাম যে আমি প্রতিদিন সকালে হাঁটি, আই এভরিডে ওয়াক ইন দ্য মর্নিং, এরকম বললে আফিকুল ইসলাম শুনে বুঝবে যে সকালে হাঁটে সেই কথাটা বলছে, কিন্তু এটা গ্রামাটিক্যালি ইটস নট কারেক্ট। তাহলে গ্রামাটিক্যালি যদি বাক্য কারেক্ট করতে হয় তাহলে আমাদের কী করতে হবে? সাবজেক্টের পরে কী নিয়ে আসতে হবে? ভার্ব নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আই ওয়াক। এবার কি করব? ইন দ্য মর্নিং, এভরিডে শেষে দিলেও হয়। আবার তুমি যদি মনে করো এরকম যে গতকাল, তারপরে হচ্ছে প্রতিদিন, এরকম এই ধরনের যে শব্দগুলো থাকে ওই শব্দগুলো তুমি বাক্যের প্রথমে দিয়েও কিন্তু শুরু করে দিতে পারো, এটা ডিফারেন্ট একটা ব্যাপার। তো তুমি যদি প্রথমে দিয়ে দাও যে এভরিডে, EVERYDAY, এভরিডে আই ওয়াক ইন দ্য মর্নিং, এই হলো বাক্য। এভরিডে আই ওয়াক ইন দ্য মর্নিং, আমি প্রতিদিন সকালে হাঁটি। এখন এই ধরনের বাক্য তৈরি করার পর তোমাদেরকে আমি যে পরামর্শটা দেবো এই পরামর্শ সবাই ফলো করবা, ঠিক আছে? সেটা কি? যখন আমরা কোনো একটা সেন্টেন্স তৈরি করব, এখন আফিকুল ইসলাম একটা বাক্য তৈরি করছে যে আমি প্রতিদিন সকালে হাঁটি, আমরা বাক্যের ইংরেজি বললাম যে এভরিডে আই ওয়াক ইন দ্য মর্নিং। এই বাক্যটাকে 4টা প্যাটার্নে টান দিবা, সঙ্গে সঙ্গে 4টা প্যাটার্ন রূপান্তর করবা, হাবোধক নাবোধক, হাবোধক প্রশ্ন নাবোধক প্রশ্ন, দ্রুত গতিতে। তাহলে তোমার স্পিড বাড়বে, তুমি অনেক বেশি বাক্য তৈরি করতে পারবা, মাথার জট খুলবে। তাহলে তুমি এর তৈরি করো যে এভরিডে আই ওয়াক ইন দ্য মর্নিং, বা আই ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে, আই ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে, মানে কি? আমি প্রতিদিন সকালে হাঁটি। এবার নেগেটিভ করো, আমি প্রতিদিন সকালে হাঁটি না, আই ডোন্ট ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে। আবার তোমার যদি মনে হয় যে না আমার বাক্যটা একটু বড় হয়ে গেছে, প্র্যাকটিস করে বলতে অসুবিধা হচ্ছে, তুমি এটাকে ছোট করে নাও। তুমি এতে বললে যে আই ওয়াক ইন দ্য মর্নিং, শর্ট করে দিলে আই ওয়াক ইন দ্য মর্নিং, মানে কি? আমি সকালে হাঁটি। তাহলে আমি সকালে হাঁটি, প্লিজ সবাই বলো। তুমি বলেছো তোমার ভলিউম কম কেন, সাউন্ড কম কেন? সকালে নাস্তা করো নাই? হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট? হোয়াটস দ্য মেনু? নুডলস। ও দ্যাটস টেস্টি, অনলি নুডলস। ওকে, থ্যাংক ইউ, কাম টু দ্য পয়েন্ট গাইজ। ওকে, থ্যাংক ইউ। তাহলে দ্রুত গতিতে বলতে হবে এভাবে, এখন আমি বলবো ঠিক যেভাবে, আর তোমাকেও বলতে হবে ঠিক সেভাবে। এনিওয়ে, আই ওয়াক ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটি। আই ডোন্ট ওয়াক ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটি না। ডু আই ওয়াক ইন দ্য মর্নিং, আমি কি সকালে হাঁটি? ডোন্ট আই ওয়াক ইন দ্য মর্নিং, আমি কি সকালে হাঁটি না? নাও টেল মি হোয়াটস দ্য ইংলিশ অফ পূজা করা, ইংরেজি কি প্লিজ? পূজা করা ইংরেজি হচ্ছে worship, 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 the main word worship. ওকে, উচ্চারণ করবে worship, মানে ঠিক ওয়ারশিপ এরকম না, worship। আচ্ছা, 3টা ফর্ম কি হবে এটার? ওয়ারশিপ, ওয়ারশিপড, ওয়ারশিপ। যখন আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল করব তখন PPED হয়ে যাবে, খেয়াল রাখবে কিন্তু স্পেলিংয়ে, তা নাহলে ভুল হয়ে যাবে বানান। ওকে, ওয়ারশিপ দিয়ে একটা বাক্য তৈরি করবো আমরা। এখন এই বাক্যটা আমাদেরকে বলবে আঁখি। আরে বাংলা বলো, ইংলিশ না, ইংলিশ পরে, আমরা ইংলিশ করার চেষ্টা করব, তুমি বাংলা বলো। সরি, আমি প্রতিদিন সকালে পূজা করি। আচ্ছা, আমি সকালে পূজা করি, এটাই নিলাম, কিন্তু অনেকটা আগের বাক্যের মতো হয়েছে, ওই যে সকাল কথাটা ছিল, ঠিক আছে? আচ্ছা, পূজা করো কোথায় তুমি? মন্দিরে। আই ক্যান ইউ টেল মি হোয়াটস দ্য ইংলিশ অফ মন্দির? মন্দির ইংরেজি কি? ওই বলুক, ও বলুক আমাকে, ঠিক আছে? মন্দির ইংরেজি বলতে বলেছি, সব কিছু বলে দিচ্ছে। মন্দির ইংরেজি কি? টেম্পল। সেটা তো যাবো আমরা সেখানে। তাহলে মন্দির ইংরেজি হচ্ছে TEMPLE,
এই উচ্চারণটা হবে হচ্ছে টেম্পল। আমরা কি টেম্পল এরকম না, টেম্পল বলো, টেম্পল। ওকে ফাইন। সো এই মন্দিরে কি করা হয়? পূজা করা হয়। হিন্দু সম্প্রদায়ে যারা রয়েছে তারা হচ্ছে মন্দিরে কি করে? পূজা করে। তো আমি একটা বাক্য বানালাম যে আমি মন্দিরে পূজা করি। তাহলে আমি মন্দিরে পূজা করি কি হবে? আই worship in the temple. But Aki, what did you say actually? Because no one asked me is it correct or not. What did you say first time? বাক্যটা কি বলছিলা? I forbid you to speak in Bengali. Why are you speaking in Bengali? You should speak in English. I ask you in English, so why are you speaking in Bengali? বাংলায় বলতেছো কেন? আমি বাংলা বলা নিষেধ করেছি না সবাইকে? বলেছি না বাংলায় কথা বলবো না, যা পারো ইংরেজিতে বলো, বলেছিলাম না? Yes, what did you say? Sir, I say this sentence. Same sentence. You can say, sir, I also said same. But I think you couldn't hear correctly. You couldn't hear correctly. Okay? But she was correct. Okay. তাহলে I worship in the temple. এটার মানে হচ্ছে আমি মন্দিরে পূজা করি। ওকে, এইটার আমি বলবো না, না বলেই আমি তোমাদেরকে টেস্ট নেব। এই হচ্ছে প্যাটার্ন। এই চারটা প্যাটার্নে তোমরা বাক্য ঠিক রাখার চেষ্টা করতে হবে সবাইকে, ঠিক আছে? তাহলে আই ওয়ার্শিপ ইন দ্য টেম্পল, আমি মন্দিরে পূজা করি। আই ডোন্ট ওয়ার্শিপ ইন দ্য টেম্পল, আমি মন্দিরে পূজা করি না। ডু আই ওয়ার্শিপ ইন দ্য টেম্পল, আমি কি মন্দিরে পূজা করি? ডোন্ট আই ওয়ার্শিপ ইন দ্য টেম্পল, আমি কি মন্দিরে পূজা করি না। এবার দ্রুত গতিতে সঠিকভাবে বলার চেষ্টা করতে হবে। বেঁধে যাবে আবার বলবা, বেঁধে যাবে আবার বলা। করা, দ্যাট মিনস ডু, ডু দ্যাট মিনস হচ্ছে করা, তাই না? তো এইটা সাধারণত তো মেইন ভার্ব হিসেবে ইউজ হয়, আমরা জানি আবার অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়। তো যেই ভার্বগুলো, যে ওয়ার্ডগুলো আছে যেটার বাংলা অর্থের মধ্যে করা অলরেডি থাকে, সেটার ক্ষেত্রে আলাদা করে আর করা ইংরেজি ডু দেওয়া লাগে না। যেমনটি আমি বললাম যে আমি যদি আফিকুল প্লে মানে কি? হ্যাঁ, এখন আফিকুল ইসলাম বলল স্যার প্লে মানে হচ্ছে খেলা করা। তাহলে প্লে মানে খেলা করা। এখন আমি খেলা করি, আমি যদি লিখি যে আমি তো আই আর খেলা প্লে, তাহলে করি ডু, আই ডু প্লে, মানে এরকম ধরো বলে ফেললাম ব্যাপারটা, তাহলে কিন্তু এটা ইনকারেক্ট হয়ে যায়, কারেক্ট হয় না। ওকে, সো এই ক্ষেত্রে যেটা দ্বারা বোঝায় যে করা শব্দটি ওর মধ্যেই বোঝাচ্ছে, মূল শব্দের মধ্যেই বোঝাচ্ছে, আলাদা করে ডু দেওয়ার প্রয়োজন নাই। যেমনটি পূজা করা, খেলা করা, আলোচনা করা, সমাধান করা, আজকে শিখছি পরিদর্শন করা, একটু পরে সেটা নিয়ে কথা বলবো, পরিদর্শন করা। তো এখানে আই ডু ইন্সপেক্ট না, আই ইন্সপেক্ট, ইন দিস ওয়ে ইউ শুড ইউজ। ওকে, আর সিম্পলি যদি কোনো কাজ করা বুঝাই, বাট যেটার ক্ষেত্রে দেখাচ্ছে করাটাই মেন ভার্ব হবে, আর ওই কাজটাকে আমরা কি করব? নাউন হিসেবে ইউজ করব, ঠিক আছে? সেই রকম আমি কাজটি করি, যখন তুমি বলতেছো আমি কাজটি করি, ক্রিয়ার সাথে সাধারণত কি থাকে না? টি থাকে না। ক্রিয়ার সাথে সাধারণত কি থাকে না? টি থাকে না। টয়রসি টি বলতেছি। এই যে আমি কাজটি করি, তুমি যদি এখন লেখো আই ওয়ার্ক, আমি কাজটি করি, তুমি যদি লেখো আই ওয়ার্ক, এর বাংলা অর্থ কি হয় জানো? এর বাংলা অর্থ আসলে আমি কাজটি করি তা হয় না, আমি কাজ করি, আমি কাজ করি, ব্যাপারটা এমন হয়, ঠিক আছে? এই দেখো কাজ করি, এখানে কিন্তু আই ডু ওয়ার্ক না, আই ওয়ার্ক। ভালো করে বলছো, আমি কাজ করি, আই ওয়ার্ক, কারণ ওয়ার্কে তো তিনটা ফর্ম আছে এবং ওয়ার্কের মানে হচ্ছে কাজ করা। কিন্তু যখনই তুমি বলতেছো আমি কাজটি করি, আমি কাজটি করি, ভালো করে বোঝো, আমি কাজটি করি, তখন তুমি আমিও দিয়ে দিই এখানে। হ্যাঁ, আমি কি হবে? সাবজেক্ট আই। এখন ভার্ব কোনটা মেইন? আমি বলেছিলাম যে ক্রিয়ার সাথে টি থাকে না, ক্রিয়ার সাথে কি থাকে না? টি থাকে না। তার মানে টি যে শব্দের সাথে থাকবে সেটা তো তাহলে ক্রিয়া না, তাহলে পরবর্তী অন্য কোনো ওয়ার্ড থাকতে পারে, সেটা কি করি? তাহলে আমি করি আই ডু। এবার কাজটি, কাজ ইংরেজি কি ছিল? ধরো ওয়ার্কই ধরলে, কথার কথা, ওয়ার্ক তো কাজ করাও হয় আবার কাজও হয়। এখন এই যে টয়রসি টি এর ইংরেজি লাগবে না, তাহলে কি দিবা? এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি আমাদের ভিউয়ার্স লার্নার্স যারা আছে ওয়ার্ল্ড ওয়াইড, প্রত্যেককে বলি যে আমাদের স্পোকেন ইংলিশের এই বইটা সংগ্রহ করার জন্য। এই বইটা যদি কেউ বুঝে শুনে সুন্দর করে প্র্যাকটিস করতে পারে, যেভাবে আমি ইনস্ট্রাক্ট করেছি, নির্দেশনা দিয়েছি, তাহলে আমার মনে হয় বাসায় বসেও অনেকের পক্ষে সম্ভব ভালো ইংরেজি শেখা। তো যাই হোক, আমি যেটা বলার জন্য মূলত বইটা হাতে নিয়েছি সেটা হচ্ছে, এই যে বইটা হাতে নিয়েছি বললাম, এই বইটি ইংরেজি কি জানো? আর বইটা যদি বলি তাহলে কি হবে? কে বলতে পারবে?
এইবার তো বিরাট একটা টেনশনের ব্যাপার স্যার, বইটি তো দি বুক, তাহলে বইটা কি হবে? আরে দি বুক হবে, এইটা নিয়ে টেনশন করতেছে। হ্যাঁ রাইট। তাহলে আপনি যদি এবার বলি বইখানা, বইখানা বলা যায় না? তাই তো, খানা ইংরেজি কি গো? আমি শুনেছি খানা গর্ত কুয়ো এরকম হয়, তাহলে কি ওইটাই হবে? আরে না, বইখানা দা বুক। আবার বইখানি, তাহলে টিও দি, টাও দি, খানাও দি, খানিও দি। আর এই জন্যই বলি, যখনই এরকম তোমরা দেখবে টিটা খানাখানি দি নিয়ে করবা টানা টানি, হয়ে গেল। এই তো সহজ কথা। তো আশা করি তুমি তোমার উত্তর পেয়েছো, বাট থ্যাংক ইউ ফর আস্কিং মি এনিওয়ে। আচ্ছা, সো লেটস টক অ্যাবাউট দ্য টপিক, হোয়াট ওয়াজ টকিং অ্যাবাউট অ্যাকচুয়ালি। আমি কী নিয়ে কথা বলছিলাম? কাইন্ডলি রিমাইন্ড মি প্লিজ। ওয়ারশিপ নিয়ে কথা বলতেছিলাম, অ্যান্ড দ্যাটস গন আই থিঙ্ক অলরেডি। ওকে, যাই, ওয়ারশিপ ইন দ্য টেম্পল। টেম্পল মানে কি? মন্দির। আমরা মুসলিম সম্প্রদায় যারা আছি, আমরা কোথায় প্রার্থনা করি? এই যে আমরা পেয়ে গেলাম, তোমরা বললে মস্কিউ, মস্কিউ। ওয়ার ইজ চলো, গট ইট। ওকে, তাহলে আমরা মুসলিম সম্প্রদায়ের যারা আছি তারা আমরা কি করি? আমরা প্রার্থনা করি, নামাজ পড়ি। কোথায় করি? তোমরা বললে মস্কিউ স্যার, মস্কিউ। হ্যাঁ, বানানটা কি হবে? MOSQUE। এটার উচ্চারণ তোমরা বলবে মস্ক। মস্ক মানে ক সাউন্ডে যে ব্রেক মারতে হবে, ওর পরে আর আগানো যাবে না। মস্ক, মস্ক। ওকে, আচ্ছা, আমরা মুখে যেটা পড়ি ওটাকে কি বলা হয়? যেমন হুসাইন বলেছে মাস্ক। মাস্ক নয়, আমরা মুখে যেটা পড়ি সেটা হচ্ছে ধুলাবালি থেকে রক্ষার জন্য, জীবন থেকে, সেটা হচ্ছে মাস্ক। MASK, মাস্ক। ওকে, আর এই যে মসজিদ, এটা হচ্ছে মস্ক।